নমস্কার, পায়ে পায়ে সময় নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সারা দেশ দেখল একটি অত্যন্ত চমকপ্রদ ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার আরও একটা পরিচয় আছে, তিনি হলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অর্থাৎ তৃণমূল নেত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বুধবার যেভাবে রাজ্যের এসআইআর নিয়ে সওয়াল করলেন, তাতে রীতিমতোভাবে সারা দেশের কাছে একটা নজির হয়ে থাকলো। কমিশনের আইনজীবী পাল্টা যুক্তি উপস্থাপন করলেন। তৃণমূল কংগ্রেস মনে করছে এসআইআরের ময়দানে একাই খেলা ঘুরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী। কেননা তিনি এসআইআর নিয়ে বহুদিন ধরে সরব হয়েছিলেন যে বিভিন্ন মানুষকে হ্যারাস করা হচ্ছে, মানুষের সমস্যা বুঝছে না, মানুষকে নানা রকমভাবে বিপদে ফেলছে, বিপাকে ফেলছে এবং বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। এই সমস্ত কিছুই সমস্যার পর সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যার আখেরে সমাধান কী হবে সেটা বিষ বা জল, এই নিয়েই গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানী দিল্লিতে আছেন। তবে আজকে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃর এই পারফরমেন্সে রীতিমতো তৃণমূলের ওপর থেকে নিচুতলার বিভিন্ন কর্মীরা উৎসাহিতই হবেন। কেননা আগামী 2.5 মাসের মধ্যে রাজ্যের সবথেকে বড় ইভেন্ট, সেটা হলো বিধানসভা ভোট। তৃণমূলের বিভিন্ন পদমর্যাদার মানুষেরা, যেমন সাংসদ, মন্ত্রী, বিধায়কদের গলায় কার্যত আজকের মমতার এই পারফরমেন্সের পর রীতিমতো তাদের গলায় আত্মবিশ্বাসের একটা স্তর তৈরি হয়েছে এবং শীর্ষ আদালতে মমতার এই সওয়াল জবাব সত্যিকারেই বড় একটা ভূমিকা গ্রহণ করেছে। এসআইআর যখন হয়েছিল বা এসআইআরের শুরুর দিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে নিচুর তলার অনেকেই খানিকটা গুটিয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাওয়াই এবং সাংগঠনিক যে কাজ, তাতে অনেকটাই সেই সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু বুধবার দুপুরে সবথেকে বড় বিষয় হলো তৃণমূল সুপ্রিমো মমতার সওয়ালকে 5 দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। কারণ প্রথম সারির নেত্রীর এই বক্তব্য, তার সওয়ালে 5টি উদ্দেশ্য সাহিত হয়েছে। প্রথমত বা 1 নম্বর, বিজেপির বিরুদ্ধে তিনিই একমাত্র মুখ, সেটি ফের প্রমাণিত করলেন। এর ফলে বিজেপির বিরোধী বাড়তি ভোটও মমতার দিকে টানতে পারবে বলে মনে করা হচ্ছে, যার ফলে সিপিএম ছন্নছাড়া এবং সংগঠনের খারাপ হাল কংগ্রেসের এবং বিজেপি ও বামেদের মধ্যে যে একটা পরস্পরের আকচাকচি ব্যাপার আছে, সেইগুলোর মাঝেও তৃণমূলের এই অবস্থান বা মমতার আজকের সুপ্রিম কোর্টের সওয়াল জবাব এক অন্য মাত্রা নিয়ে দিল। এটি নজিরবিহীন ঘটনা। দেশের কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছেন, সবথেকে বড় ঘটনা এটি। তৃণমূলের যে ব্যাখ্যার উদাহরণ সুপ্রিম কোর্টে দিয়েছে, তা মমতার সওয়ালের পরেই বুঝতে পারা গিয়েছে। আদালতে মমতার সওয়াল জবাব করছে বুধবার সকালে। এই নিয়ে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছিলেন, এসব নাটক। সওয়াল শেষের পরে সিপিএম এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য মমতার পদক্ষেপকে ইতিবাচক বলেছেন। নাটক বলতে যাব কেন, অনেকেই নাটক বলছে, মানে সিপিএমের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলে দিলেন। দীপঙ্কর বাবুর বক্তব্য যে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নো ভোট টু বিজেপি স্লোগানের লিবারেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফল প্রকাশের পরে যা নিয়ে সরব হয়েছিল বিজেপি, তার সেই লিবারেশনের মধ্যে কয়েক মাস আগে নৈহাটি উপনির্বাচনেও সিপিএম সমর্থন করে এবং প্রার্থী দেয়। কিন্তু মমতার সেই সওয়াল এক সাম্প্রতিক ঐক্যে চির ধরিয়েছে। বুধবার বিকাল থেকেই সেটি দেখা গেল অনেকের মধ্যে। এসআইআর শুরুর পর্বে হিন্দু মধ্যবিত্ত অংশ বিজেপির ভাষ্যে কথা বলছিল। নিয়মিত হয়রানি চোটে তারাও বিরক্ত। মমতার সওয়ালের অংশ সমর্থন টানতে অনেকেই মমতার আজকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার বলেছেন। তৃণমূলের অনেকাংশ মনে করে যে সংখ্যালঘুদেরকে বেশ কিছু অংশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।
সংশোধিত ওয়াকফ আইন আংশিক কার্যকর হোক এবং হুমায়ুন কবিরের নতুন দল নির্মাণের সূচককে সংখ্যালঘু অধ্যুষিত বিষয়গুলি তৃণমূলের সম্পর্কে ক্ষোভের আঁচকে বৃদ্ধি করছে। এসআইআর মামলায় মমতার সওয়াল সেই সমস্ত পরিস্থিতিকে বদল আনবে। বিজেপি বিরোধিতায় প্রশ্নে মমতা তথা তৃণমূলের সংখ্যালঘুদের উপর পুনর্নির্মাণ ঘটবে। যে অংশ যত বড় হোক, 1.5 দশকের বেশি ধরে মমতা এই জনসমর্থনের অন্যতম পুঁজি হয়ে আছে এবং বিজেপি যখন হিন্দু এবং মুসলিম এই সমস্ত নিয়ে ধর্মের রাজনীতি করছে, ধর্মীয় মেরুকরণ করছে, ঠিক সেই সময়ই তৃণমূলের এই মাস্টার স্ট্রোক সুপ্রিমো মমতার এই সওয়াল জবাব রীতিমতোভাবে বড় একটা প্রভাব বিস্তার করবে। সব মিলিয়ে শাসক দলের অনেকেই মনে করছেন মমতার সওয়াল রাজনীতিতে বিরোধী পরিসরে এক উন্নত তৃণমূলের উচ্চতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। অনেকেই মনে করছেন মধ্যবিত্ত ছাড়াও কেবল মধ্যবিত্তদের কাছে একটা বড় বিষয়, পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, তামিলনাড়ু সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর শাসকরা বিশেষভাবে ভরসা পেয়েছে। কেন তামিলনাড়ুর শাসক ডিএমকে, কেরলের শাসক সিপিএম নেতা বা নেত্রী কোনো এসআইআর বিরোধিতায় মমতার মতো দিল্লি পৌঁছে যাননি। সুপ্রিম কোর্টে স্বয়ং সওয়াল করা তো দূরের কথা, গত 3 দিন ধরে মমতা রাজধানী দিল্লিতেই আছেন। বিহারে এসআইআরের সময়ও কংগ্রেস এবং আরজেডি মিছিল চলেছিল, কিন্তু আইনি লড়াইকে এই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। তৃণমূল দেখাতে চাইলেও তারা শুধু বুথ স্তরে বা শিবির রাস্তায় তাদের এই সমস্ত সীমাবদ্ধ নয়। দলের সর্বোচ্চ নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বয়ং আইনজ্ঞ হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছেন। পরবর্তীকালে দেখতে পাওয়া যায় নানা রকমের সাংগঠনিক বিবাদ এবং বিভিন্ন রকমের নেতা বা কর্মীদের যে একটা নিষ্ক্রিয়তা ছিল, সেই নিষ্ক্রিয়তা দূর হবে। এবার মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের এই অভিঘাতকে ব্যাখ্যা করা যেতে পারে দলের প্রথম সারির নেতারা 1.5 বছর আরজিকর পর্বের পর কার্যতভাবে খেলা ঘুরে গিয়েছিল এবং দিদির বা মমতার এই প্রভাব আরও বিস্তৃত করেছে। অন্যদিকে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুপ্রিম কোর্টের ইতিহাসে নজির গড়লেন মমতাদি। শত আইনজীবী তাকে দেখতে ভিড় করেছেন। দেশের ইতিহাসে 4 ফেব্রুয়ারি মাইল ফলক হয়ে থাকবে। অভিজ্ঞতা এমনই যে তীব্র মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা বিহ্বল হয়ে ফেলেছেন। সব মিলিয়ে আজকের এই ঘটনা একটা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে রাজনীতিতে। সব মিলিয়েই না, দিল্লিতে গিয়ে মমতার এই এসআইআরের বিরুদ্ধে রুদ্রমূর্তি সত্যি করেই একটা বিরাট একটা প্রভাব বিস্তার করবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংশোধন নিয়ে অনেক কথা বলেছেন, যার মধ্যে ভোটার তালিকা সংশোধন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গ্রাম থেকে শহর বিভিন্ন বাড়িতে, কমিশনের বুথে আধিকারিকরা ঘোরাফেরা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই না, দেশের আরও বেশ কয়েকটি 11টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ হয়েছে। এই কর্মসূত্রে বাইরে থাকেন বা যারা দেশের বাইরে থাকেন তাদের এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। সব মিলিয়ে এই নিয়ে চলছে ব্যাপক বিষয়। সামান্য মমতার বক্তব্য সামান্য ভুলের জন্য নাম বাদ নয়। শুনানি নোটিশে আরও সতর্কতা। মমতার এই সওয়াল পর সুপ্রিম কোর্ট আরও যে নির্দেশিকা দিয়েছেন। বুধবার আইনজীবী অবতারে মমতা সুপ্রিম কোর্টে অনুমতি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন। নতুন রূপে দিদিকে দেখেছে দিল্লি। আমাদের অপমান করা হয়েছে, এমন কমিশন জীবনে দেখিনি। জ্ঞানেশের সঙ্গে বৈঠক নিয়ে মমতা। 1 ইঞ্চিও জমি ছাড়ব না, তৃণমূল কংগ্রেসের বার্তা। চূড়ান্ত ভোটার তালিকায় গোলমাল হলে ছেড়ে কথা না, দিল্লিতে বসেই কমিশনকে হুঁশিয়ারি। আমাদের কথা শুনবে না কেন? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের মন্তব্যের পরই বয়কট করেন মমতা এবং হুঁশিয়ারি, শেষে ঘরের মতোই দশা হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস তথা মমতার এই রূপ আজকে রাজধানী দিল্লি তথা সারা দেশ প্রত্যক্ষ করলো। সবথেকে বড় বিষয় হলো যে মমতার এই সাধারণ মানুষের হয়ে লড়াই, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং তৃণমূলের সংগঠনকে আরও শক্তপোক্ত করে তোলা, সব কিছুর মধ্যে দিয়ে একটা 2026-এর ভোটের
সূচনা দেখতে পাচ্ছে এবং সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যে রূপ দেখালেন সেই রূপটা একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে মমতার আজকের সুপ্রিম কোর্টের সওয়াল জবাব আগামী কয়েক বছর বা কয়েক দশক সবাই মনে রাখবে, কারণ কোনো মুখ্যমন্ত্রী এই অবতারে আগে দেখা দেননি। সুতরাং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে এবং এই আজকের ঘটনার প্রভাব আগত বা আসন্ন যে বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে সেই ভোটে বিশেষ করে ইম্প্যাক্ট ফেলবে। সব মিলিয়ে সবথেকে বড় কথা, মমতার এই আজকের অবতারের ফলে বেশ কয়েকটি দিক খুলে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত বড় একটা বার্তাও গেল আজকের মমতার কথায়।